এভাবে একটা বক্স করে নেন। এটা তো বক্সটা একটু এলোমেলো হয়েছে, আপনি জাস্ট সিম্পলি একটা চতুর্ভুজ আঁকেন আপনার বইয়ের খাতার মাঝখানে, মাঝারি মানের, বড় না ছোট না, মাঝারি মানের একটা বক্স আঁকেন। আঁকার পরে আপনি এখন উপরে দ্বিমাত্রিক যে কোনো জিনিসের উপরেরটা হচ্ছে নর্থ, নিচেরটার নাম হলো সাউথ, হাতের ডান দিকেরটার নাম হলো ইস্ট, বাঁ দিকেরটার নাম হলো ওয়েস্ট। এটা দ্বিমাত্রিক জিনিসকে এইভাবেই সবসময় নির্দেশ করা হয়। উপরেরটার নাম হলো নর্থ, নিচেরটার নাম হলো সাউথ, হাতের ডান দিকে ইস্ট আর বাঁ দিকে হলো ওয়েস্ট। এবার চারটা কোণা আছে, উপরের কোণাটার নাম হলো নর্থ ইস্ট, নর্থ ইস্ট, আর এই কোণাটার নাম হলো সাউথ ইস্ট, উপরের এই কোণাটার নাম হচ্ছে নর্থ ওয়েস্ট, আর এই কোণাটার নাম হলো সাউথ ওয়েস্ট। মাঝের একটা বিন্দু দিবেন, লিখবেন মিডল, সেন্টারও বলা যায় কিন্তু বলবেন মিডল। মাঝখান থেকে হাতের ডান দিকে লিখবেন সেন্টার রাইট, মাঝখান থেকে হাতের বাঁ দিকে যে কোনো কিছু হলে সেন্টার লেফট। হয়ে গেছে না? ওকে, এটা আমাদের প্রথম লাগবে। ওকে, মিস্টার জাহিদুর রহমান, তোমাকে ভালো লাগছে, একটা ছবি অ্যাড করে দিও, হ্যাঁ? ঠিক আছে, আবার দেখাই না, বলেন। উপরে হলে তার নাম কি? নিচে হলে সাউথ, ডান দিকে ইস্ট, বাঁ দিকে ওয়েস্ট, এই কোণাটার নাম হলো গিয়া নর্থ ইস্ট, নিচেরটার নাম সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, আর এটার নাম কি? সাউথ ওয়েস্ট না? মাঝখানে কি বলবো আমরা? মিডল বা সেন্টার, মাঝখান থেকে ডান দিকে সেন্টার রাইট, সেন্টার লেফট। এবার আপনি ম্যাপের ওভারভিউতে কি লিখবেন? এখানে তো হাইয়েস্ট লোয়েস্ট নাই, আবার কয়টা স্টেপ তাও লেখা নাই, তাহলে আপনার ম্যাপের ওভারভিউ আরো সহজ হবে। আপনি মেইন পার্থক্য খুঁজে বের করবেন, মেইন ডিফারেন্স মুখস্থ করেন, মেইন ডিফারেন্স, আবার মেইন ডিফারেন্স। উপরের ম্যাপ আর নিচের ম্যাপের মাঝে মেইন পার্থক্য হলো উপরের ম্যাপে কিছু নাই, অনেক কিছু আছে। কি কি আছে? গুনে গুনে বের করবেন কয়টা জিনিস আসছে। হ্যাঁ, দেখেন, নিচে একটা জিনিস আসছে, নাম হলো এক, নিচে সেকেন্ড যে জিনিসটা আসছে তার নাম হলো পায়াস, আরেকটা জিনিস আসছে রিসেপশন, রেস্টুরেন্ট, ফুটপাথ, ভেহিকল ট্যাক্স। তাহলে এই যে গুনে গুনে ছয়টা মেইন জিনিস বাই করলেন না, বলবেন ছয়টা জিনিস যোগ করা হয়েছে। কয়টা জিনিস? ছয়টার নাম দিয়ে দিবেন, আপনার ওভারভিউ হয়ে গেছে। হ্যাঁ, কিউট না অনেক? মেইন ডিফারেন্সটা কোথায়? যে এই নিচের ম্যাপটাতে 6 ধরনের জিনিস অ্যাড করা হয়েছে। এটা সেন্টার বর্তমানে আর এটা ভবিষ্যতে। এই সেন্টারটা এখন এতটুকু, ভবিষ্যতে এমন থাকবে না বড় হবে? দেখি কয়টা জিনিস এক্সট্রা অ্যাড করা হবে। লেজার পুল, চেঞ্জিং রুম, স্পোর্টস শপ, ক্যাফে, স্পোর্টস হল, ডান্স স্টুডিও। কয় রকম জিনিস? তাহলে এটাই বলবেন ভবিষ্যতে 6 রকম জিনিস অ্যাড করা হবে, বড় হবে। 6 রকম জিনিস অ্যাড করা হবে, কোলন দিয়ে নাম দিয়ে দিবেন। ডান।
ওভারভিউতে বলবেন যে ভবিষ্যতে 6 রকমের জিনিস অ্যাড করা হবে, আর কোলন দিয়ে 6টা জিনিসের নাম দিয়ে দিবেন। আর লেজার পুল, স্পোর্টস শপ, ক্যাফে, স্পোর্টস হল, 2 চেঞ্জিং রুম, 2 ডান্স স্টুডিওস। বিবরণ তো আমরা পরে দেবো, বিবরণ হচ্ছে আমরা কোন জায়গায় কি আছে না আছে তার ডিটেলস লিখবো। তারপরে আপনার এই 2007 সালে হসপিটালে ঢুকতো, সিটি হসপিটাল রিং রোড দিয়ে আটকানো, হসপিটালে যাইতো হসপিটাল রোড দিয়ে। তিনটা তিনটা 6টা নাম কি? বাস স্ট্যান্ড। আর এ পাশে জিনিসটার নাম ছিল কার পার্ক, ব্যবহার করতো স্টাফরা আর কারা? পাবলিক। ভালো কথা, এই রিং রোড সিটি হসপিটাল এমনই থাকবে, কিন্তু কোনো বাস স্টপ 2010-এ নাই, পরিবর্তে আসছে একটা বাস স্টেশন, 2টা গোল গোল রাউন্ড অ্যাবাউট যোগ করা হয়েছে। কার পার্কটা আছে আগের জায়গাতেই, কিন্তু এখন পাবলিক ইউজ করতে পারে না, কারা ইউজ করতে পারে শুধু, আর পাবলিকের জন্য আবার এক্সট্রা কার পার্ক তৈরি হয়েছে। তো কয়টা নতুন জিনিস আসছে বলতে পারবেন? বাস স্টেশন, রাউন্ড অ্যাবাউট, আর কোনটা? তাহলে কয় রকমের? রাউন্ড অ্যাবাউট 2টা, সেটা তো আলাদা। 3 রকমের জিনিস অ্যাড করা হয়েছে, এই 3টা নাম দিয়ে দিবেন, শেষ। ওভারভিউ। এইখানে এরই মেন পার্থক্য, বুঝছে না? ওকে, এখানে কি কি নতুন জিনিস আসছে আমরা দেখব। এমপি থিয়েটার আসছে। আগে উপরেরটা দেখি। এটা হলো একটা গ্রাঞ্জ পার্ক, 1920 সালে, আর্নল্ড অ্যাভিনিউ এন্ট্রান্স, এলন স্ট্রিট, মাঝখানে ফাউন্টেন ছিল, বাই মিউজিক স্টেজ, উপরের দিকে পন্ড, নিচে গ্লাস হাউস, আর চারপাশে হলো অর্ধবৃত্তাকার রোজ গার্ডেন আছে, এবং তার পাশে হলো সিট আছে। এই সিটে বসে বসে গোলাপ ফুলের ঘ্রাণ নিব, আর এখানে বসে গান শুনবো। ওকে, এখানে আমরা দেখি কি কি চেঞ্জ হয়েছে। রোজ গার্ডেনটা সরাই এখানে আসছে, ক্যাফে নতুন যোগ হয়েছে, চিলড্রেন্স প্লে এরিয়া যোগ হয়েছে, ওয়াটার ফিচার যোগ হয়েছে, অ্যাম্পি থিয়েটার যোগ হয়েছে, আন্ডারগ্রাউন্ড কার পার্ক থেকে নতুন একটা প্রবেশ মুখ বা গেট যোগ হয়েছে। তাহলে কয় রকমের জিনিস যোগ হয়েছে এক্সট্রা? এই 5টা নাম দিয়ে দিবেন, আপনার ওভারভিউ হয়ে গেল। সহজ না এটা? মেন পার্থক্য খুঁজে বের করবেন, যে মেন পার্থক্যটা হইলো যে 5 ধরনের জিনিস অ্যাড করা হয়েছে, এবং 5 ধরনের জিনিসকে আপনি নাম দিয়ে দিবেন। এখানেও আপনি বলবেন কি কি অ্যাড করা হয়েছে না। সাউথ ইস্ট এয়ারপোর্ট, এয়ারপোর্টের একটা অংশ। না, আচ্ছা, এয়ারপোর্টের একটা অংশ, এই এয়ারপোর্টের অংশে গেট ছিল কয়টা, মানে বর্তমানে কয়টা গেট আছে বলতে পারবেন? এই যে 1 থেকে 8 না, এর নাম কি দিছে? গেটস। তারপরে এই যে এটা নাম কি দিছে? ওকাওয়ে, সিকিউরিটি পাসপোর্ট কন্ট্রোল, আর এখানে আছে পাসপোর্ট কন্ট্রোল কাস্টম, চেক ইন লেখা, আবার এখানে ক্যাফে লেখা, ডিপারচার গেট, আবার এখানে হলো অ্যারাইভাল গেট। 1 থেকে কত? এইটার নাম হলো ওকাওয়ে। পাসপোর্ট কন্ট্রোল, ওই যে প্রথমে সিকিউরিটি নিজে চেক ইন করে নিয়ে এখানে বসে থাকবেন, আর ডিপারচারে গিয়ে তারপর রানওয়েতে গিয়ে আপনি উড়ে চলে যাবেন। ওকে, ভবিষ্যতে দেখেন 1 থেকে 8 না হয়ে কটা হবে? 18টা গেট। এটা তো হাঁটে, আর ভবিষ্যতে এরকম জিনিসটার নাম দিছে হচ্ছে স্কাই ট্রেন। তারপরে এখন শপিং করা যায় না, ভবিষ্যতে শপিং করা যায়। সি আছে, ক্যাফে আছে, নতুন এক্সট্রা করে কি আসবে? পি মানে কি? ব্যাকগ্রাউন্ড। আর এই জায়গায় ফাঁকা কিচ্ছু না, এই জায়গায় কি কি আসবে? এটিএম আসবে, এই যে এটিএম আসবে, ক্যাফে আসবে, আর এটার নাম কি? এই যে গাড়ি আছে না, কি নাম দিছে? ওকে, তাহলে আপনি এখন বলেন নতুন নতুন এক্সট্রা কি কি যোগ আসতেছে। 1, 2, 3, 4, 5, 6। তাহলে বলবেন 6 ধরনের ফ্যাসিলিটি অ্যাড করা হবে। কয় ধরনের?
আর বলবে এটা বড় হয়ে যাবে, শেষ। কয়টা, এটার মূল পার্থক্যটা হলো বড় হয়ে যাবে আর 6 ধরনের ফ্যাসিলিটি অ্যাড করা, ওই 6টার নাম দিয়ে দিলাম। তাহলে এখন পর্যন্ত সবচেয়ে সহজ ওভারভিউ কার? হ্যাঁ, গুনে গুনে বের করবেন কয়টা বড় বড় চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সব মিনিমাম 150 ওয়ার্ডে, 200 ওয়ার্ডে লেখেন, আমাদের তো কোনো আপত্তি নেই। ওকে, এখন ম্যাপের জন্য আপনার প্রথমত আমি আপনার এই পড়াই ফেলছি, ওই যে ডিরেকশন বুঝাই ফেলছি না? অনেক কোশ্চেনে ডিরেকশন দেওয়া থাকে, যেমন এটা ডিরেকশন দেওয়া আছে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, বাকিগুলো দেওয়া নাই কিন্তু। এটা তো দেওয়া আছে, আবার এটা দেওয়া নাই। তো বর্ণনা করবেন কিভাবে? বর্ণনা করার সময় সবার আগে আপনি গেট দিয়ে বর্ণনা করা শুরু করবেন। কোনটা দিয়া? এখানে গেট আছে উপরেরটাতে? নাই? আমার তো মনে হয় আছে। হুম, হুম, দুটো এন্ট্রেন্স আছে। গেট দিয়ে বর্ণনা করার পর পরই আপনি চলে যাবেন মাঝখানে। কোথায় যাবেন? মাঝখানে কিছু আছে এই জায়গাতে? আচ্ছা স্যার, যদি আমার প্রশ্নে গেট না থাকে? হ্যাঁ, হইতে পারে। ঠিক আছে, এগুলো টিপস, এই টিপস গুলো আপনি লিখে নেন আগে, হ্যাঁ? কিভাবে লিখতে হবে আপনাকে? 105টা ওয়ার্ডের টিপস। হুম, এটা আপনার টিপস। 105টা ওয়ার্ডে দেওয়া আছে, আপনি লিখবেন। শুনেন, তাহলে বলেন বডি প্যারাগ্রাফ শুরু করবেন কি দিয়া? গেট এন্ট্রেন্স না থাকলে, যদি মিডলও না থাকে? হুম, এরপর কোন দিকে যাবেন, বাঁ দিক বা ডান দিক, যেটা আপনার ভালো লাগে। সবচেয়ে কম, তারপরে বেশি, সহজ থেকে জটিল ওই দিকে যেতে পারেন। যেদিকে সহজ ওর আগে দিবেন, যেটা জটিল এটা পরে আস্তে আস্তে। আর দেখতে উল্লেখ করতে হবে, দেখতে কেমন, এটা কি রেক্টেঙ্গুলার, ওভাল, স্কোয়ার, লার্জ, বিগ, এগুলো উল্লেখ করবেন। এখন আমরা একটা জটিল আনসার করি, এটাই আমরা করি। গোলাকার হলে সার্কুলার। এটা কেমব্রিজ 14 থেকে নেওয়া, পেজ নম্বর 94। 94। দ্য প্ল্যানস না টু ম্যাপস লেখা আছে, দেখেন তো প্রশ্নে। দ্য টু ম্যাপস কি লেখা? দ্য প্ল্যানস লেখা, ঠিক আছে, বলেন।
ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর করে আপনি উচ্চারণ করছেন। এখন আপনি এতটুকু পড়তে পারেন, লিখতে পারেন, আপনার ইচ্ছা। নেন, এই কোশ্চেনটা পড়েন, এতটুকু পড়েন দুইবার, হ্যাঁ। When it first opened in 1920 and the same park today. হুম, ওই সেম পার্কটাই বর্তমানে কেমন আছে? হ্যাঁ, আপনি 1920 সালে কেমন ছিলেন আর বর্তমানে কেমন আছেন, এটা বোঝানো হয়েছে। ওকে, 1920 সালে ছিলাম না, না? রুহে রুহ জগতে ছিলাম না? তাই? আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন আমরা এই যে রাইটিংটা 1920 আর হলো বর্তমান, দুইটা বডি দেব। আমার স্ট্রাকচারটা আমি মনে মনে দাঁড় করাইলাম যে আমি সবার আগে ইন্ট্রোডাকশন দেব, পরে আমি দেব ওভারভিউ, এরপর আমি বডি প্যারাগ্রাফ দুইটা দেব। ওয়ানে আমি উপরেরটা নিয়ে লিখবো 1920 টুডে। এবার ওভারভিউতে আমার দরকার হলো মেইন চেঞ্জ, মেইন ডিফারেন্স। আমার কাছে মেইন ডিফারেন্স হচ্ছে যে কয়েকটা জিনিস যোগ হয়েছে। সাম ফিচার্স অ্যাডেড। সেই ফিচারগুলো কি কি? 1 নম্বর আমি দেখলাম একটা অ্যাম্পি থিয়েটার আসছে, তারপরে আমার ক্যাফে আসছে, দেন চিলড্রেন্স প্লে এরিয়াটা আসছে, ওয়াটার ফিচার আসছে, এবং আমার একটা এন্ট্রেন্স আসছে, ENTRANC, ফ্রম আন্ডারগ্রাউন্ড কার পার্ক। হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড কার পার্ক থেকে একটা এন্ট্রেন্স আসছে, মিরাজ। ওকে তো রিমুভ মেরে দেওয়া হয়েছে, ছবি ছবি কিছু দেয়নি। ওকে, এবার আমার বডি প্যারাগ্রাফ 1 যখন বর্ণনা করা শুরু করব 1920-এর, এন্ট্রেন্স দিয়ে শুরু করব। এন্ট্রেন্স আছে দুই জায়গায়, নর্থ অ্যান্ড সাউথ, দুইটা। তারপর আমি মাঝখানে চলে যাব, ফাউন্টেন বলবো ইন দ্য মিডল। ফাউন্টেনের সাথেই আমি স্টেজ বলবো, পন্ড বলবো, গ্লাস হাউস বলবো। ঠিক আছে, স্টেজ বলবো সেন্টার লেফট, পন্ড বলবো নর্থ ইস্ট কর্নার, আর গ্লাস হাউস হলো ক্লোজ টু সাউথ ইস্ট কর্নার, তাই না? এগুলা বললে আপনার ম্যাপের বর্ণনা পড়ে মানুষ আঁকতে পারবে। আমার আর বাকি আছে কিছু রোজ গার্ডেন বলা প্লাস সিটস বলা। বডি প্যারাগ্রাফ 2 সেম একই স্টাইলে বলবো। কোন স্টাইলে বলেন তো? সবার আগে কি বলছি উপরে? পবিত্র ম্যাডাম এখানে তাকান, হ্যাঁ, এটাও দেখতে সুন্দর, দেখেন। এন্ট্রেন্স বলছি না? এন্ট্রেন্স আগে ছিল কয়টা, এখন হয়ে গেছে কয়টা? 3টা এন্ট্রেন্সেস। এন্ট্রেন্স আমার দুইটা জায়গায়, 3টা। বাকিটা কোন জায়গা থেকে যেন? ওই যে
কার পার্ক থেকে। ওকে, উপায়টা যেভাবে বর্ণনা করছি সেভাবে বলবো। ফাউন্টেন না, ফাউন্টেন নাই, ওয়াটার ফিচার আছে। ফাউন্টেন গিয়ে কি কি চলে আসছে এই জায়গাতে, ফাউন্টেনের জায়গায় রোজ গার্ডেন। রোজ গার্ডেন এরকম আর ছোটখাটো রোজ গার্ডেন আছে কিনা, বাকি যত রোজ গার্ডেন আছে সব ফিনিশ করে দেবেন ওই উপরে। তারপরে আমরা কি বলছিলাম, মিউজিক স্টেজ। হ্যাঁ, মিউজিক স্টেজের জায়গায় কি চলে আসছে, অ্যাম্পি থিয়েটার না। তারপরে আমরা বলছিলাম কোনটা, পন্ড। পন্ডের জায়গায় কি আসছে বলেন তো, চিলড্রেন্স প্লে এরিয়া। ওকে, তারপরে পন্ডের পরে আমি বলছিলাম গ্লাস হাউস না। গ্লাস হাউসের জায়গায় কি চলে আসছে বলেন, পন্ডের পাশে একটা জিনিস আছে ক্যাফে, ওটা অ্যাড করে দিয়েন ক্যাফে। গ্লাস হাউসের জায়গায় আসছে ওয়াটার, আচ্ছা আর তো কিছু নাই, শেষ। উপায়টা যেভাবে বর্ণনা করছি বলবো ওই জায়গায় এটা চলে আসছে এভাবে বলবো যে গেট আছে, ফাউন্টেন ছিল, স্টেজ ছিল এখানে, পন্ড ছিল এখানে। বডি প্যারাগ্রাফ টুতে গিয়ে বলবো আগে দুইটা এন্ট্রান্স ছিল এখন তিনটা। আরেকটা আন্ডারগ্রাউন্ড কার পার্ক থেকে সাউথ ইস্ট কর্নারে, যেখানে ফাউন্টেন ছিল ওইখানে এখন রোজ গার্ডেন এবং আরেকটা রোজ গার্ডেন আছে। যেখানে আগে স্টেজ ছিল এখানে এমপি থিয়েটার, যেখানে পুকুর ছিল এখানে চিলড্রেন্স প্লে, যেখানে গ্লাস হাউস ছিল এখন সেখানে water park। এই আমার বর্ণার স্টাইল হবে। আমি বলবো কিভাবে, 1920 সালে এই চতুর্ভুজ আকৃতির পার্কে দুইটা এন্ট্রান্স ছিল, একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে। মাঝখানে ছিল ফাউন্টেন, মাঝখান থেকে বাইরে ছিল মিউজিক স্টেজ, আর উত্তর দিকের কোনায় ছিল পুকুর, আর দক্ষিণ দিকে কোনারের কাছেই ছিল গ্লাস হাউস। চারপাশে ছিল অর্ধচন্দ্রাকার রোজ গার্ডেন, আর পাশে সিট ফুলের ঘ্রাণ নিতে গান শুনতে। বর্তমানে চেঞ্জ হয়ে গেছে গা, আগে দুইটা এন্ট্রান্স ছাড়াও নতুন একটা এন্ট্রান্স যোগ হয়েছে। আগে যেখানে ফাউন্টেন ছিল সে ফাউন্টেন আর নাই, ওই জায়গায় বড় করে একটা রোজ গার্ডেন দিছে, চারপাশে সিট। আর রোজ গার্ডেন ছোট একটা রোজ গার্ডেন রয়ে গেছে, বাকিগুলো নাই। আগে যেখানে স্টেজ ছিল এখন সেখানে আধুনিক অ্যাম্পি থিয়েটার আসছে, কনসার্ট হয় এবং অনেকগুলো সিট আছে সামনে। আগে যেখানে পুকুর ছিল ওই জায়গায় এখন আপনি চিলড্রেনের প্লে এরিয়া পাবেন, আর পাশেই কফি খাওয়ার জায়গা আছে। আগে যেখানে গ্লাস হাউস ছিল এখন ওই জায়গায় চলে আসছে। এই আমার বর্ণনাটা হয়ে গেছে না। ওকে, ডান। বিসমিল্লাহ না, রাইট আপ। ঠান্ডা হয়ে গেছে গা। দ্য টু দেখেন, দ্য টু ম্যাপস আগে আপনি ভালো করে সুন্দর করে খেয়াল করেন কি লিখতেছি না। দ্য টু ম্যাপস শো পাবলিক পার্ক, নাম কি পার্কটা, ranch park, when it first started in 1920 and the same park at present। আমাদের ছোটখাটো একটা ইন্ট্রোডাকশন। ওভারঅল the main difference is that কয় টাইপের ফ্যাসিলিটি অ্যাড করা হয়েছিল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে
Okay, 5 features have been added. Been added. সেগুলো নাম দিয়ে দিলাম আমরা না? Amphitheater, cafe, children's play area, and water feature, and entrance. Like this. Overall, the main difference is that 5 different features have been added. 5 features have been added. 5টা features add করা হয়েছে। এবার আমরা body paragraph 1 এ দিয়ে দিই। Back in 1920, the rectangular shaped Grange Park had 2 entrances, one in the north from কোন রাস্তা থেকে বলতে পারবেন? And the other in the south from কোন রাস্তা থেকে? এলডন স্ট্রিট। এই এন্ট্রান্সটা হলো এলডন অ্যাভিনিউ থেকে, আর্নল্ড অ্যাভিনিউ থেকে আসবে, আর এই এন্ট্রান্সে হচ্ছে এলডন স্ট্রিট। In the middle stood a fountain with stage for musician, musicians to the center left, a pond for water plants in the northeast corner, and a glass house close to the southeast corner. Close to the southeast corner. আর বাকি আছে কি? In addition, okay, there were a number of semicircular rose gardens around the corner. Okay, semicircular rose gardens, okay, around the park with seats nearby for people to smell the roses and hear music. বর্তমানে না? However, in addition to the 2 original entrances, পার্কের এখন 3 নম্বর এন্ট্রান্স আছে। The park has a third one. কোথা থেকে? From underground car park in the southeast corner. এরপর আমরা ফাউন্টেন নিয়ে বলবো, যে ফাউন্টেন নাই। The fountain is gone and in its place is a বড় দেখা, largish rose garden with seats around. আর একটা ছোট রোজ গার্ডেন রয়ে গেছে। Only one smaller rose garden exists in the উত্তর দিকে না, in the north. তারপরে বলবো মিউজিক স্টেজটা এর পরিবর্তে কে চলে আসে? Amphitheater. Okay. The music stage has been replaced by a modern amphitheater with seats in the front. Okay. While the pond by a children's play area
A cafe stands close to this area. একটা ক্যাফে আছে, আর একটা জিনিস বলা বাকি আছে, কোনটা বলেন তো? গ্লাস হাউসের পরিবর্তে কি চলে আসছে? ঠিক আছে, এটাই বলবো। অলসো what once was a glass house is now a water feature. ফাউন্টেন চলে গেল, কি আসছে? তার মানে পানির ব্যাপারটা রয়ে গেছে। মিউজিক স্টেজ চলে গেল, অ্যাম্পি থিয়েটার এটাও রয়ে গেছে না? তার মানে আমাদের কয়েকটা চেঞ্জ হইলেও বেসিক ফিচার গুলো সেম আসছে। তা আমি লিখে ফেলছি আমার আনসারটা। এখন আমি এটা একটু স্পেলিং হয়তো কারেকশন করতে পারি। হ্যাঁ, এটা আমাদের হতেই চলে আসবে না? হুম। হ্যাঁ, ছবি তো তুলবেন। এখন আপনি আগে পড়বেন। এবার না, রিড ইট। হ্যাঁ, ঠিক আছে। দেখতে পান? ঠিক আছে। হ্যাঁ, আগে এটাকে 5 বার পড়েন সবাই, ঠিক আছে, হ্যাঁ, মুখস্থ করে ফেলেন। The back in 19, the rectangular shaped Grange Park had two entrances, one in the north from Andon Avenue and the other in the south from Aldon Street. In the middle stood a fountain with a stage for musicians to the center, left, a pond for water plants in the northeast corner, and a glass house close to the southeast corner. In addition, there are a number of semicircular road gardens around the park with seats nearby for people to smell the roses and hear music. In addition to the two original entrances, the park is a third one from an underground car park in the southeast corner. The fountain is gone, and in its place is a largish rose garden with sits around. Only one smaller rose garden exists in the north. The music stage has been replaced by a modern amphitheater with seats in the front, while the pond by a children's play area. A cafe stands close to this area. Also, what once was a glass house is now a water feature. ঠিক আছে না? এখন দেখেন মূল পার্থক্যটা কোথায়, কয়েকটা জিনিস যোগ হয়েছে, এই তো। ওভারঅল থেকে পড়েন। সাবজেক্ট কোনটা? ভার্ব কোনটা? ইজের পরে আমি ক্লজ বলছি, নাউন ক্লজ। নাউন ক্লজের সূচনায় দ্যাট বসছে। সাবজেক্ট কে? ভার্ব বলেন। কোলন দিয়া 5টা নাম দেন। তারপর এটা পড়েন। এখন এটা কি করবো? দ্য রেক্টেঙ্গুলার শেপ গ্রান্ড পার্ক, চার কোণাকার। চার কোণাকার না? এই কথাটা বললেই আপনার আপনার খুব সহজে ম্যাপটা দেখতে কেমন, পার্কটা দেখতে কেমন, তার ছবি চলে আসছে। চতুর্ভুজ আকৃতির, চার কোণাকার। ভার্ব কোনটা? হ্যাঁ। তারপর অবজেক্ট বলেন। কোথায় কোন এন্ট্রান্স ছিল ব্যাখ্যা দিয়ে দিলাম। অ্যাভিনিউ এন্ড দি আদার ইন দা সাউথ ফ্রম, হয়েছে তো না? এবার একটা লাইনে 4টা তথ্য দিছি, কোন কি কি? ফাউন্টেন, স্টেজ, পন্ড, আর কোনটা? এটা কিভাবে দেওয়া যায় তা আমি স্ট্রাকচার সহকারে কিছু স্ট্রাকচার লিখে দিছি, আপনাদের মুখস্থ করা হয়েছে ওই স্ট্রাকচার গুলা। তাইলে আপনার অনেক ধরনের বাক্য আপনি তৈরি করতে পারবেন। নেন করেন। ভার্ব কোনটা? সাবজেক্ট কোন? এই যে উইথ দিয়ে বলে দিছি, উইথ ফর মিউজিশিয়ান টু দ্য সেন্টার লেফট।
A pond for in the northeast corner and a glass house close to the southeast. হ্যাঁ স্ট্রাকচার গুলো আমি বলে দিচ্ছি তারপরে তাছাড়া ইংলিশ করেন ইন এডিশন না এগুলো সব পাস্ট টেন্সে লিখছি না 1920 সাল there were a number of semicircular rose gardens around the park with seats nearby for people to smell the roses and hear music. However, in addition to the two original entrance যে দুইটা অরিজিনাল এন্ট্রান্স ছাড়াও পার্কে 3 নম্বর একটা এন্ট্রান্স আছে কই থেকে হ্যাঁ ঠিক আছে এখন ফাউন্টেন চলে গিয়ে রোজ গার্ডেন আসছে ইংলিশ করেন এটা নাই এবং এর জায়গায় আছে আর একটা ছোট গার্ডেন রয়ে গেছে অনলি মিউজিক স্টেজের জায়গায় এমপি থিয়েটার আসছে ইংলিশ করেন which sits in the front আর পুকুরের জায়গায় চিলড্রেন্স প্লে এরিয়া আসছে তাছাড়া যেখানে আগে গ্লাস হাউস ছিল এখন সেখানে ওয়াটার ফিচার না একটা বাকি রয়ে গেছে ক্যাফে না a cafe stands what once was a glass house is now a water feature ওকে এখন এখানে সুন্দর সুন্দর কিছু স্ট্রাকচার ইউজ করছি একজনের জায়গায় আরেকজন আসছে না এই স্ট্রাকচার গুলো আগে বুঝাইতে গেলে আমি অন্য টাকা করাইতে পারবো না তবে স্ট্রাকচার গুলো আপনার বুঝাইতে হবে যেমন দেখেন আমি যে স্ট্রাকচার গুলো ইউজ করছি 1 নম্বর স্ট্রাকচার ইউজ করছি এইটা অ্যাডভার্ব অফ প্লেস ডাইরেক্ট মেইন ভার্ব সাবজেক্ট মাঝখানে আছে একটা ফাউন্টেন তাহলে অ্যাডভার্ব অফ প্লেস বলেন ইন দ্য মিডল স্টুড আ ফাউন্টেন যেমন ধরেন আমি যদি ওকে বলি এইভাবে আমাকে 5টা ছোট ছোট বাক্য লিখে দাও in the middle fountain write 5 sentences like this okay in the distance lay a shimmering lake on the table sat a vase of vibrant flowers is English is English okay far away was a shiny lake on the table was a flower pot with bright flowers next to the big tree was an old seat close to the busy shops was a little bread store up high over the green hills flew a big bird wow just wow না খুব বেশি মারামারি হয় নাই কা ওই যে ভালো মানুষ মারামারি করে আমি ভালো মানুষ মারামারি করছে মানে অসহায় মানুষ নেতারা করে নাই কা তাইলে সমস্যা হইতো ঠিক আছে। অসহায় মানুষের মারামারি একরকম আর আপনার নেতাদের মারামারি একরকম আচ্ছা তাহলে আমাদের স্ট্রাকচারটা যেটা ইউজ করছি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস পড়েন অ্যাডভার্ব অফ প্লেস ভার্ব সাবজেক্ট কয়টা পড়েন আউটসাইড অ্যাডভার্ব অফ প্লেস প্লেস ভার্ব সাবজেক্ট তারপর অ্যাডভার্ব অফ প্লেস ভার্ব সাবজেক্ট আপস্টেয়ার্স স্লিপ দ্য বেবি এখানে অ্যাডভার্ব অফ প্লেস হলো আপস্টেয়ার্স ভার্ব সাবজেক্ট তারপরে অ্যাডভার্ব অফ প্লেস ভার্ব সাবজেক্ট অ্যাওয়ে ফ্লাইজ দ্য বার্ড অ্যাডভার্ব অফ প্লেস ভার্ব সাবজেক্ট পরেরটা পড়েন তারপর একটা আউটসাইড এখানে ফার অ্যাওয়ে অ্যাডভার্ব অফ প্লেস ওয়াজ
a shiny lake কয়টা বড় on the table এই যে on the table adverb place verb subject next to the big tree adverb place was an old tree এই স্ট্রাকচারটা আমি ইউজ করছি তাহলে তুমি এখন বলো মাঝখানে ইংলিশ বলো ইন দ্য মিডল ছিল ওয়াজ আ ফাউন্টেন ঠিক একইভাবে তুমি বলো হসপিটালের দুই সাইডে তাহলে বলো অন দি ইস্ট অ্যান্ড ওয়েস্ট অফ হসপিটাল ওয়ার বাস স্টপস ঠিক আছে তাহলে একই বলো মাঝখানে ছিল পুকুর মাঝখানে বর্তমানে আছে পুকুর বলো ইন দ্য মিডল ইজ আ 25 মিটার পুল ঠিক আছে তাহলে তোমার মাঝখান থেকে বাই বলো ইন দা সেন্টার লেফট স্ট্যান্ডস আর রিসেপশন ঠিক আছে তাহলে তুমি বলতে থাকো পুরা পশ্চিম দিকের কোণায় আচ্ছা টু দ্য ওয়েস্টার্ন টিপ স্ট্যান্ডস আ বিচ পাস করো স্টুড আ বিচ ঠিক আছে অথবা ইজ দিয়ে বা ওয়াজ দিয়ে এখানে আমরা সেই স্ট্রাকচারটা ইউজ করছি পড়েন ইন দ্য মিডল স্টুড আ ফাউন্টেন পড়েন ইন দ্য মিডল past tense stood a fountain was দিয়ে করেন in the middle was a fountain ঠিক আছে তাহলে এই স্ট্রাকচারটা আপনি ইউজ করবেন তারপরে আমি আবার ইউজ করছি আগে যেটা ছিল এখন সেটা পড়ো what once was is now আগে যেটা ছিল ফাউন্টেন এখন সেটা রোজ গার্ডেন পড়ো what once is now তাহলে দেখে দেখে পড়ো আগে যেটা ছিল পুকুর এখন সেটা চিলড্রেন্স প্লে এরিয়া পড়ো what once was a pond for water plants is now children's play area আগে যেটা ফাউন্টেন এখন সেটা রোজ গার্ডেন পড়ো what once was fountain is now a rose garden পড়ো what once was a glass house is now a water feature ঠিক আছে আগে যেটা স্টেজ ছিল এখন সেটা অ্যাম্পি থিয়েটার পড়ো what once was a stage is now an amphitheater is now an amphitheater concerts এই স্ট্রাকচারটা আমি ইউজ করছি yes you're gonna do that এই যে এখানে এটা ইউজ করছি পড়ো what once was a glass house is now a water feature এই সব স্ট্রাকচার আপনি সব রাইটিং ইউজ করতে পারবেন তা না আপনি কিছু কিছু পারবেন এই যে অ্যাডভার্ব অফ প্লেস সব জায়গায় পারবেন প্রথমে অ্যাডভার্ব অফ প্লেস তারপরে ভার্ব তারপরে সাবজেক্ট ওই স্ট্রাকচারটা প্রত্যেকটা রাইটিং ইউজ করতে পারবেন ম্যাপের বেলায় আচ্ছা ঠিক আছে তারপর এটা এটা পড়েন দেয়ার ওয়্যার ঠিক আছে ওকে ফাউন্টেন চলে গেছে এবং তার জায়গায় একটা রোজ গার্ডেন চলে আসছে ইংলিশ করেন দ্য ফাউন্টেন ইজ গন and in its place is a largish rose garden ঠিক আছে এই স্ট্রাকচারটাও আপনি এখান থেকে শিখে নিতে পারেন ইন দ্য প্লেস অফ বর্তমান হইলে স্ট্যান্ড পাস্ট হইলে ভবিষ্যৎ হইলে তাহলে ফাউন্টেনের জায়গায় একটা রোজ গার্ডেন দাঁড়িয়ে আছে তাহলে বলো ইন দ্য প্লেস অফ আ ফাউন্টেন স্ট্যান্ডস আ রোজ গার্ডেন স্টেজের জায়গায় এমপি থিয়েটার দাঁড়িয়ে আছে ইংলিশ করেন ইন দ্য প্লেস অফ আ স্ট্যান্ডস অ্যান এমপি থিয়েটার পুকুরের জায়গায় প্লে এরিয়া দাঁড়িয়ে আছে ইংলিশ করেন স্ট্যান্ডস চিলড্রেন্স আর চিলড্রেন্স প্লে এরিয়া গ্লাস হাউসের জায়গায় ওয়াটার ফিচার দাঁড়িয়ে আছে কও ইন দ্য প্লেস অফ আ ঠিক আছে আপনি এটা ইউজ করবেন তাহলে চিলড্রেন্স বইয়ের জায়গায় লেকচার রুম থাকবে তাহলে বলেন ইন দ্য প্লেস অফ চিলড্রেন্স বুক উইল স্ট্যান্ড আ লেকচার রুম
সব এটার সাথে ম্যাচিং করে বলে এটা লিখতে পারবো, সবগুলো তো আর একই স্ট্রাকচার আসবে না। ঠিক আছে, কারণ এটা ভবিষ্যৎ, এই যে ও টুডে টুডে টুডে, ভবিষ্যৎ না বর্তমানে, ঠিক আছে? এটা হুবহু স্ট্রাকচার না, 1920-এর জায়গায় 20 বছর আগে। ওকে না? আচ্ছা ঠিক আছে। তারপরে আমি এই স্ট্রাকচারটা প্যাসিভে ইউজ করছি, এই যেটা রিপ্লেস বাই। ফাউন্টেন রিপ্লেসড হয়েছে রোজ গার্ডেন দ্বারা, তাহলে বলো দ্য ফাউন্টেন হ্যাজ বিন রিপ্লেস বাই আর রোজ গার্ডেন। তাহলে বলো স্টেজ রিপ্লেস হয়েছে অ্যাম্পি থিয়েটার দ্বারা, কো দ্য স্টেজ হ্যাজ বিন রিপ্লেসড বাই অ্যান অ্যাম্পি থিয়েটার। তারপর এটা বলো দ্য পন্ড হ্যাজ বিন রিপ্লেসড বাই চিলড্রেন্স প্লে এরিয়া। এখানে অনেকগুলো স্ট্রাকচার ইউজ করছি। এটা উপরের স্ট্রাকচারের মতোই, আগে যেটা এটা ছিল এখন সেটা অন্যটা। তো বলো হোয়াট ইউজ টু বি আ ফাউন্টেন is now a rose garden. বলো what used to be a glass house? Glass house is now water feature. Water feature. আমি এই স্ট্রাকচারটা অনেকবার ইউজ করি রাইটিং এ। এক লাইনে আমাকে অনেকগুলো তথ্য দেওয়া যায়। পড়ো। একসাথে কয়টা তথ্য দিলাম? ব্রিজ বানানো হয়েছে, ফুটপাত উত্তরে, সাইক্লিং লেন দক্ষিণে, এবং দেখার জায়গা হলো ইস্টে। ফুটপাত, ঠিক আছে। তাহলে এক লাইনে আমরা অনেকগুলো তথ্য দিয়ে দিলাম না? ওকে, এই স্ট্রাকচারটা আপনি ইউজ করবেন। বলেন সেন্টেন্স উইথ নাউন ডিরেকশন। এটা আপনি লিখে নেন, এই দুটো বাক্য লিখে নিলেই হবে। পিডিএফ আছে, হ্যাঁ পিডিএফ দেওয়া হয়েছে তো, সার্ভিয়া ইসলাম। একটু আগে না আমরা স্ট্যান্ড করলাম ইন দ্য মিডল, স্ট্যান্ড সাপুল, তারপর উইথ বলেন, চেঞ্জিং রুম টু দ্য সেন্টার লেফট, সিটিং টু দ্য সেন্টার রাইট, অ্যান্ড দ্য জিম টু দ্য নর্থ। এক লাগে চারটা দেওয়া হয়ে গেল না? শেষ। কমা এন দিয়ে, কমা কমা আর শেষেটার আগে এন্ড, এন্ডের আগেও কমা দিতে পারেন। এতে আমার লাইনটা সহজ হয়ে গেল, নাহলে চারটা লাইন না দিয়ে আমি এক লাইনে দিয়ে দিলাম। যেখানে যেখানে আমার সম্ভব হবে আমি দেবো। কখনো চারটা কেন দিয়ে দেবো, কখনো দুটো দিলাম, ঠিক আছে? যেমন এইখানে আমরা দিলাম যে মাঝখান থেকে বাই রিসেপশন আছে এবং তার উত্তরে আছে রেস্টুরেন্ট। ইন দ্য সেন্টার লেফট স্ট্যান্ডস আ রিসেপশন উইথ আ রেস্টুরেন্ট টু ইস নর্থ। হয়ে গেল গা, টু ইস নর্থ। অথবা ইন দ্য নর্থ, তাও দিয়ে দিলেন ইন ইস নর্থ, কোনো আপত্তি নেই তো আমাদের। টু ইস নর্থ মানে টু ইস না, টু ইটস। টু ইটস মানে ইহার নর্থে, এই রিসেপশনের উত্তরে। ওকে না, এখানে আমার বাক্য দেওয়া আছে, দ্য পার্ক হ্যাজ উইথ দ্য প্লেগ্রাউন্ড টু দ্য নর্থ, আ পিকনিক এরিয়া টু দি ইস্ট, এন্ড আ ফাউন্টেন টু দ্য ওয়েস্ট। এই যে আপনার ব্রেনের মধ্যে যাতে প্রিপোজিশন গুলো ভালো মতো ঢোকে, দ্য রেসিডেন্সিয়াল এরিয়া হ্যাজ rapidly with modern apartments to the east, a community center to the west, and a school to the south. Okay. আপনি রুলস গুলো লিখে নিবেন? আচ্ছা ঠিক আছে, পিডিএফ দেওয়া আছে তো এগুলো। আপনি ওই যে আমাদের স্ট্রাকচারের লিস্টে দেওয়া আছে, এর আগের দিনে ওই যে স্ট্রাকচার শুরু থেকে বলছি না, যে আমাদের এই রাইটিং টাস্ক ওয়ানে কিছু স্ট্রাকচার লাগবে, স্ট্রাকচার লাগলে রাইটিং গুলো সহজ হয়ে যায় লিখা। ওকে, এই যে স্ট্রাকচার দিয়ে পিডিএফ দেওয়া আছে, আপনি খুঁজেন লোকেটিং। আপনার এখানে সবগুলো স্ট্রাকচার দেওয়া আছে, এখন আপনার লিখতে অনেক সময় লাগবে। আপনি লিখতে চান কিনা? 106টা ওয়ার্ড আছে এখানে, 5 মিনিট লাগবে লিখতে। দেখেন, দেখেন, সমস্যা নাই।
স্পোর্টস সেন্টার কবে, বর্তমানে, আর এটা কবে, ভবিষ্যৎ। কেমব্রিজ 1394 পেজ এটা আছে। স্পোর্টস সেন্টার কি নাও লেখা না অ্যাট প্রেজেন্ট লেখা, দেখেন তো। বলেন, কোশ্চেনটা পয়েন্ট একটু, পবিত্র ম্যাডাম। ওকে, লুক আফটার দাও না, লুক আফটার, লুক আফটার না, লুক আফটার, লুক আফটার ডেভেলপমেন্ট। লুক আফটার আলাদা আলাদা, লুক আফটার ডেভেলপমেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো বর্তমানে ইউনিভার্সিটি স্পোর্টস সেন্টারটা দেখতে কেমন আর ভবিষ্যতে কেমন হবে না। তো আপনি কটা বডি প্যারাগ্রাফ দিতে চাচ্ছেন? বডি প্যারাগ্রাফ 1-এ প্রেজেন্ট দিলেন আর বডি প্যারাগ্রাফ 2-তে, তাহলে প্রেজেন্ট টেন্স হবে আর ফিউচার টেন্স হবে না। ডান। ওভারভিউতে কি হয়েছে, ওভারভিউতে কি লিখতে হয়, আপনার প্রথমে গাইডলাইন্স রাখেছি না, বলেন, ওই যে আপনি খাতায় যে লিখছেন ফার্স্টে, কি লিখতে হয় বলেন, ঠিক আছে, ওভারভিউতে। হ্যাঁ, মেইন ডিফারেন্স কি, ছোট হয়েছে নাকি বড় হয়েছে, এগুলো লিখতে হয়। ছোট হবে না বড় হবে বলেন তো। তাহলে একটা পয়েন্ট হচ্ছে বিগার, আর হলো ফ্যাসিলিটিস অ্যাড হবে না, ফ্যাসিলিটিস অ্যাডিড। কয়টা ফ্যাসিলিটি অ্যাড হবে গুনে গুনে বের করি আমরা, চলেন। 1 নম্বর লেজার পুল আসবে না, 2 নম্বর চেঞ্জিং রুম আসবে 2টা, তারপর ও সব চেঞ্জিং রুম আছে, আরো আসবে, মানে আর কি কি আসবে, তারপর ক্যাফে না, তারপর স্পোর্টস হল, তারপর স্পোর্টস না, ডান্স স্টুডিও আসবে 2টা, তাহলে আমরা বলতে পারি 6 রকমের ফ্যাসিলিটি আসবে। নতুন বলা যাবে না, কারণ চেঞ্জিং রুমটা এখনো আছে, তবে আলাদা আবার চেঞ্জিং রুম আসবে না। রিডিং পার্ট কি ম্যাপ ডায়াগ্রাম আছে, রিডিং পার্টে ডায়াগ্রাম আছে, রিডিং এ কয়টা টপিক, রিডিং এ 8টা টপিক, গ্যাপ ফিলিং এর মধ্যে পড়ে পবিত্র, রেহানা, ঠিক আছে। ওকে, তাহলে আমার ওভারভিউতে বলবেন যে এটা বড় হবে আর 6 রকমের ফ্যাসিলিটি যোগ হবে। বডি প্যারাগ্রাফ 1, কি দিয়ে যেন বডি শুরু করতে হয়, গেট থাকে, গেট আছে, গেট আছে নিচে না, নিচে হইলে কি এটাকে কি বলে, সাউথ, এন্ট্রান্স, এন্ট্রান্স ইন দা সাউথ। এন্ট্রান্সের পরে কি আছে, রিসেপশন, পাস দি এন্ট্রান্স, এন্ট্রান্স পার হইলে সে রিসেপশনে আসবে না। তারপর মাঝখানে আছে হলো পুল, ইন দা মিডল, মানে ফলোইং দি এন্ট্রান্স, এন্ট্রান্সের পরে, এন্ট্রান্স পরে পরে আপনি কি পাচ্ছেন, পরে কি জিম পাচ্ছেন না, পরে রিসেপশন। আপনার আমি একটা স্ট্রাকচার পড়লাম, 1 লাইনে 3-4টা দিয়ে দেবো। ইন দা মিডলে পুল বইলা বলবেন উইথ, না, উইথ বলে কি বলবেন, চেঞ্জিং রুম টু দা সেন্টার লেফট, প্লাস আর কি বলবেন, সিটিং টু দা সেন্টার রাইট, প্লাস জিম, তাই না, টু দা নর্থ। জিমের মধ্যে ঢোকা যায়, দেখেন তো, জিমের মধ্যে ঢোকার কোনো অপশন আছে, নাই। আচ্ছা, পুলে ঢোকান যায়, পুলে, হ্যাঁ ঢোকা যায়, চেঞ্জিং রুমে ঢোকা যায়, সাদিয়া ম্যাডাম বলতে পারবেন পুলে কেমনে ঢোকে, এখানে যাবে, তারপরে রিসেপশনের বা পাশে চেঞ্জিং রুম থেকে যাবে না, ওকে, সিটিং এ যাওয়া যায় না, ওকে, কিন্তু জিমে তো যাওয়া যায় না। ভবিষ্যতে কি যাওয়া যাবে দেখেন তো, ভবিষ্যতে, হ্যাঁ, না, জিম এখন করে রাখছি কিন্তু গেটটা রাখে নাই, ঠিক আছে।
এগুলো বর্তমান লেআউট না, ভবিষ্যতে হয়তো ওই জায়গাটায় জিনিসপত্র এনে এটা গেট করে দেবে। ওকে, ঠিক আছে। তারপর এখন আমরা আর বাকি আছে কোনটা বলার মতো, যে আউটডোর কোর্স। এটা কোন দিকে, ইস্ট এবং ওয়েস্টে না? এটা এটা ইস্টে আর এটা ওয়েস্টে, দুই পাশে না? ঠিক আছে। ওকে, এবার আমরা ভবিষ্যতে যাব। ভবিষ্যতে ফিউচার। ওকে, দেখি আমাদের কি আসবে। এই আগের মতোই কি কি কোনো চেঞ্জ হবে না, এটা বলবেন। এই যে এন্ট্রান্স না, রিসেপশন, পুল, পুল আর কি জানো, সিটিং, এই তো, নো চেঞ্জ না? পুল, চেঞ্জিং রুম মিসিং আছে না? নো চেঞ্জ। কিন্তু জিম বলবেন, জিম কি হবে, বড় হবে না? এক্সপান্ডেড টু দি, কোন দিকে, ইস্ট, অ্যান্ড বি মেড অ্যাক্সেসেবল, এবং ওটা ঢোকা যাবে। আচ্ছা, এবার আপনি বা পাশটা বলবেন, বা পাশ হলো ওয়েস্ট সাইড। ওয়েস্ট সাইডে কি কি আছে বলেন? লেজার পুল, চেঞ্জিং রুম, অ্যান্ড স্পোর্টস শপ। এবার তারপর ডান পাশটা বলেন। স্পোর্টস হল, ডান্স স্টুডিওস, ক্যাফে অ্যান্ড, ঠিক আছে, এইভাবে আপনি বর্ণনা করবেন। আপনি বলবেন যে বর্তমান ইউনিভার্সিটি স্পোর্টস সেন্টার ভবনে দক্ষিণ দিক দিয়ে এন্ট্রেন্স আছে, এন্ট্রেন্স পার হলে রিসেপশন এরিয়া, মাঝখানে 25 মিটার সুইমিং পুল, বা পাশে চেঞ্জিং রুম, ডান পাশে সিটিং, উত্তর দিকে জিম, কিন্তু জিমে ঢোকা যায় না। আর বাইরে পূর্ব এবং পশ্চিম দিকে আউটডোর কোর্স আছে। কিন্তু প্ল্যান হচ্ছে এই কোর্টগুলোকে সহকারে বিশাল বড় একটা ভবন বানানো। বর্তমানের যে এন্ট্রান্স, রিসেপশন, চেঞ্জিং রুম, পুল, সিটিং কোনো চেঞ্জ হবে না, ওই জায়গায় থাকবে। কিন্তু জিমটা বড় হবে ডান দিকে, এবং একটা গেট দিয়ে দেওয়া হবে। বা পাশে আসবে লেজার পুল, বা পাশের নিচের দিকে, লেজার পুলের নিচের দিকে চেঞ্জিং রুম, আর তার সাথেই থাকবে স্পোর্টস। ডান পাশে স্পোর্টস হল বানানো হবে, আরো ডান পাশে বানানো হবে ডান্স স্টুডিও। ডান পাশের নিচেও একটা চেঞ্জিং রুম থাকবে, আর পাশে থাকবে ক্যাফে। এভাবে আমরা বর্ণনা করে দেবো। উত্তর দক্ষিণ না, উপরে থাকলে নর্থ, নিচে থাকলে কি। আর লেসনিং এর ম্যাপ করতে করতে উত্তর দক্ষিণ মুখস্থ হয়ে যাবো গা। এখন মুখস্থ না হইলেও, ঠিক আছে, হ্যাঁ, লিসনিং এর ম্যাপ আপনারা পারতে হইলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সাউথ ইস্ট কর্নার, নর্থ ইস্ট কর্নার, এগুলো আপনার মুখস্থ ওখানে খুব ভালোভাবে মুখস্থ হয়ে যাবো গা। আচ্ছা, এরপরে আপনি হচ্ছে এটা লিখবেন। এখন আপনি কিভাবে লিখবেন, কলম দিয়ে লিখবেন, কারণ অন্য অপশন আপাতত নাই। কম্পিউটারে হইলে আপনি টাইপ করতে পারবেন। আচ্ছা, পেন্সিল বাদ না, রাইট আপ দ্য টু ম্যাপস না, শো দ্য layout of a university's sports center at present and how it will change after development. ঠিক আছে। Overall, the main difference is that the center will expand in size and কয় রকম ফ্যাসিলিটি যেন বললাম আমরা, 6 types of facilities will be added। কোলন দিয়ে নাম লিখে দিই, আগে সিঙ্গুলার দিলে দিই। আর লেজার পুল, তারপর এটা হচ্ছে স্পোর্টস শপ, স্পোর্টস হল, ক্যাফে, টু চেঞ্জিং রুমস অ্যান্ড টু ডান্স স্টুডিওস। শেষ আমার ওভারভিউ লেখা। অ্যাট প্রেজেন্ট the rectangular না shaped sports center has an entrance
in the south. Past the entrance, ওই যে অ্যাডভার্ব অফ প্লেস কোন জায়গায়, মানে এন্ট্রান্স এর পরে, ইংলিশ বলেন। ফার্স্ট দি এন্ট্রান্স, স্ট্যান্স দিবেন না ইজ দিবেন? ইজ, আর রিসেপশন এরিয়া। ইন দ্য মিডল, আবার স্ট্রাকচারটা ইউজ করলাম, অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য মিডল stands a 25 meter পুল, না ঠিক আছে, সুইমিং পুল উইথ, বলতে থাকেন, with a changing room to the center left, sitting to the center right, and the gym to the north, which is currently inaccessible. যাওয়া যায় না। Outside, on the east and west, okay, there are outdoor courts. Outdoor courts. However, the plan is to, সবকিছু নিয়া, এই সবকিছু নিয়া, এটা ইংলিশ আছে একটা, কমার্সে কারা পড়ে আসছেন? ইনকর্পোরেশন আছে না, ইনকর্পোরেশন সবকিছু নিয়া, ইনকর্পোরেট করা। The plan is to incorporate, incorporate courts on both sides and build a much bigger sports center, also rectangular. ওটাও কি হবে? rectangular, also rectangular in shape. হ্যাঁ, এখন আমরা বলবো বর্তমানের যে এন্ট্রান্স, রিসেপশন, চেঞ্জিং রুম, পুল, সিটিং কোনো চেঞ্জ হবে না। The present arrangement of the entrance, reception area, pool, changing room and will not change, but the gym will expand, na? Will extend to the extend to the east and be made accessible. ঠিক আছে? The left side will get a leisure pool, changing room in the lower corner, and sports shop next to the room. In the lower corner, and the changing room in the lower corner with a sports shop next to it. Take us. By contrast, sports hall will be constructed in the east and two construct CONS and two dance studios further east. Okay, huh? Okay. জিম নিয়ে কথা বলা হয়েছে। The southeast corner will get its own changing room and a cafe next to it, না? ঠিক আছে। Okay. With a cafe adjacent to it. Adjacent to it, হ্যাঁ, ঠিক আছে। Adjacent to it মানে তার সাথে মেশানো থাকবে, হ্যাঁ, adjacent to it.
আচ্ছা, পারফেক্ট গ্রামার, হ্যাঁ, কোনো ভুল নাই কা? ওকে, এগুলো আমি মিনিমাম 100 বার লিখছি। আচ্ছা, হ্যাঁ। শেষ আমাদের লেখা, হ্যাঁ। আচ্ছা, নেন, সবগুলোরই ছবি তুলবেন। আর আমার বইয়ের দুইটা উত্তরে একটু ভুল আছে এডিটিং এর সময়, ওটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি ছবি তুল। কিন্তু স্ট্রাকচার বোঝানোটাও আমার মনে হয় হেল্পফুল। ওভারভিউ এটা মুখস্থ করবেন, দ্য মেইন ডিফারেন্স ইজ দ্যাট। তারপরে ডিফারেন্সটা বলবেন, বেশিরভাগ সময় বলবেন কয় রকমের ফ্যাসিলিটি, কয়টা না বলে বলবেন কয় রকমের, হ্যাঁ। কারণ এখানে কিন্তু চেঞ্জিং রুম দুইটা, দুইটা না বলে বলবেন যে 6 রকমের, এর মধ্যে সব মিলে হয়তো 8টা, কারণ চেঞ্জিং রুম দুইটা, ডান্স স্টুডিও দুইটা, রকমের বলবেন। আর কোলন দিয়ে নাম লিখে দিয়ে দিবেন। তারপরে আপনি বডি প্যারাগ্রাফ প্রথমে শুরুতে বর্ণনা করবেন ওটার কোনো গেট আছে কিনা, হ্যাঁ গেট আছে। গেট পার হয়ে কি বলবেন, মাঝখানে বলবেন, মাঝখানে বাঁয়ে ডানে উপরে নিচে যা যা আছে তা বলবেন। আর দুই পাশে হচ্ছে ইস্ট এবং ওয়েস্টে আউটডোর কোর্স আছে। হাওয়েভার পরিকল্পনা হলো অন্তর্ভুক্ত করা, ইংলিশ করে ইনকর্পোরেট। দুই পাশের কোড গুলো দিয়ে বিশাল বড় একটা স্পোর্টস সেন্টার বানাবেন। ওইটাও দেখতে কেমন হবে? এবার আপনি একটা রাইটিং বলবেন আপনার কোনো বন্ধুকে, এই রাইটিংটা পড়ে একটা ম্যাপ আঁকা দেখো, দেখবেন যে ম্যাপটা আঁকা যাবে। যে স্পোর্টস সেন্টার যদি রেক্ট্যাঙ্গুলার আঁকা যাবে, কারণ আমি কইছি রেক্ট্যাঙ্গুলার, যদি রেক্ট্যাঙ্গুলার না কইতাম ও কেমনে আঁকতো, ওটা হয়তো তা আওয়ামী লীগের মতো করে একটা ছবি আঁকতো, ঠিক আছে? নৌকা শেপের একটা আঁকতো। সে হয়তো নৌকা শেপ আঁকলো, ঠিক আছে, কারণ না, সে আঁকতে পারতো না, ঠিক আছে। তো এরকম আপনার বলতে হবে যে দেখতে কেমন হবে, ভবিষ্যতে রেক্ট্যাঙ্গুলার হবে, ঠিক আছে। বর্তমানে মানে যে এন্ট্রান্স, রিসেপশন এরিয়া, পুল, চেঞ্জিং রুম, এগুলো কোনো চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ হবে কোনটা, জিম, এবং এটা অ্যাক্সেসিবল করে দেওয়া হবে। এখন এই যে এইটা সূক্ষ্মতার সাথে চোখ দিয়ে দেখতে হইব, অন্য কোনো অপশনে দেখার অপশনও নাই, কারণ এখানে যে গেট নাই, এখানে গেট আছে, ঠিক আছে, বলে দিতে হবে, ঠিক আছে। আম, তারপরে এটা হচ্ছে লেফট সাইড, লেফট সাইডে কি কি আসবে, এবং আর কি আসবে, চেঞ্জিং রুমটা কোন জায়গায়, লোয়ার কর্নার, লেফট সাইডের লোয়ার কর্নারে, লোয়ার কর্নারে মানে নিচে, উপরে না কিন্তু। এন্ড আর সাথে কি থাকবে, ওই যে উইথ মার্সি, কিন্তু উইথ উইথ নেক্সট উইথ, নেক্সট টু এর আরেকটা ইংলিশ হলো অ্যাডজেসেন্ট টু ইট। নেক্সট টু মানে অ্যাডজেসেন্ট, নেক্সট টু মানে কি অ্যাডজেসেন্ট, ওকে অ্যাডজেসেন্ট। অ্যাডজেসেন্ট মানে নেক্সট টু, বলেন। সাউথ, সাউথ ওয়েস্ট কর্নার লিখতে পারতেন। হুম, এটি যে অ্যাডজেসেন্ট টু, হ্যাঁ নেক্সট, নিয়ার বাই, নিয়ার বাই, নেক্সট টু দিবেন, নিয়ার বাই না, নেক্সট। আমি তো একবার নেক্সট টু দিছি, একবার দিলাম অ্যাডজেসেন্ট। আচ্ছা, ঠিক আছে। By contrast, a sports shop will be constructed hall, and two dance studios will be constructed further east. আমি কমন নিয়েছি। The southeast corner will get its own changing room with a cafe. Listen, ঠিক আছে। না, নাই, ঠিক আছে। এখানে পারফেক্ট গ্রামার আছে, এই যে হয়তো আমরা এটাতে নেন। এখন আপনি এই যে ছবি তুলে নিতে পারেন। নেন, ফার্স্ট পেজ। এটা প্রথম, হ্যাঁ, ওই যে আমার প্রথমে পাক পাক, ঠিক আছে, গ্রাঞ্জ পাক, ঠিক আছে।
আগের পেজ লাগবে না, এই পেজ থেকে যে রিসেন্ট যেটা ওটা দিলেই হবে। হুম, আচ্ছা। প্রথম পেজ লাগবে না, তারপর আপনি নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমার বইয়ে একটা উত্তর এডিটিং এর সময় একটু ভুল চলে আসছে, এই উত্তরটা আপনি ছবি তুলে নেন। আম, এই উত্তরটা ভুল আসছে, হ্যাঁ, এটা আপনি ঠিক করে নেন, এই যেখানে আছে, হ্যাঁ। এটাও অনেক ইজিয়ার ভার্সন, দুটো ছবি আছে, ছবি দুটো তুলে নেন। এটা 17 একটা স্যাম্পল আনসার, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এটা 17। এই হচ্ছে উত্তরটা, ঠিক আছে। 17তে আছে একটা উত্তর 30 পেজে, ঠিক আছে। হুম। 17-30 পেজের এই উত্তরটা আপনি এখান থেকে ঠিক করে নেবেন, হ্যাঁ। টাটা, আল্লাহ আপনাদের উপকার করুক। হোমওয়ার্ক করে আসবেন, হ্যাঁ। থ্যাংক ইউ।